আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো দ্বীপ নিয়ে। দ্বীপ দ্বীপ বলতে সেই স্থলভাগকে বোঝায় যা জল দ্বারা পরিবেষ্টিত এবং অন্য স্থল থেকে পৃথক। এটি সাধারণত সমুদ্র, নদী বা হ্রদের মধ্যে অবস্থিত। দ্বীপের আকার এবং আয়তন বিভিন্ন হতে পারে। দ্বীপের চারিপাশে অনেক বসতি দেখতে পারছেন। এই বসতিগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এই সৌন্দর্যগুলো আমাদের হৃদয়কে আরও গভীর করে এবং মনকে করে মনোমুগ্ধকর। সুমাত্রা, বর্নিও, জাভা, নিউ গিনি, বালি ইত্যাদি এগুলো ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ। জনসংখ্যা ও আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র হল ইন্দোনেশিয়া। প্রাচীনকাল থেকেই দ্বীপের পাশে অনেক ঘনবসতিপূর্ণ জনসংখ্যা লক্ষ্য করা যায়। তারা দ্বীপের পাশে অবস্থান করার কারণে বিভিন্ন সুবিধা ভোগ করতে পারে। এজন্য তারা দ্বীপের পাশে অবস্থান করাকে যথাযোগ্য মনে করে। প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে যেমন করে মুগ্ধ, তেমনি মনকে আরও প্রশান্তি দেয়। আমাদের উচিত এই সুন্দর সুন্দর দ্বীপরাষ্ট্রকে পরিভ্রমণ করা। বিকালে দ্বীপের লাল আভা আরও সৌন্দর্যমণ্ডিত করে। ইন্দোনেশিয়াতে আমরা যে দ্বীপগুলো লক্ষ্য করেছি তার পাশে বরফ বেষ্টিত আছে বেশ কিছু অঞ্চল। আপনারা এখন যেটা দেখছেন সেটা ওয়াটারফল, যার বাংলা প্রতিশব্দ জলপ্রপাত। আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি আমরা মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে অনেক অবগত আছি। মাধবকুণ্ড বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত। মৌলভীবাজার জেলার বড়লেখায় অবস্থিত জলপ্রপাতটির উৎপত্তি ছিল পাথুরিয়া পাহাড় থেকে। এই জলপ্রপাতে পানি 250 ফুট ওপর হতে নিচে পতিত হয়। জলপ্রপাতের পানি মূলত অনেক দূর থেকে আসে এবং এটি বরফ গলিত পানি বলে সাধারণ মানুষ মনে করে। এবং হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। আপনার মন খারাপ থাকলে আপনি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য আপনার দুঃখকে খুবই নিবারণ করতে পারে। যদি আপনাকে প্রশ্ন করা হয় আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি, আপনি সহজেই উত্তর দিতে পারেন কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগরের অবস্থান আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং ইরান। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ। এটি লবণাক্ত পানির হ্রদ। এশিয়া মহাদেশে অবস্থিত একটি ভূবেষ্টিত সাগর বলে পরিচিত। এজন্য এটাকে কাস্পিয়ান
সি বলা হয় এবং বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ বলা হয় সুপিরিয়র। যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত 5টি লেকসকে একত্রে গ্রেট লেকস বলে। লেকগুলো হলো সুপিরিয়র, হুরন, মিশিগান, অন্টারিও এবং ইরি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন মৃত সাগর নামে একটি হ্রদ অবস্থিত আছে, যার অন্য নাম বলা হয় লবণ সাগর। লবণাক্ততার মাত্রা অত্যাধিক হওয়ায় এই সমুদ্রের সব দ্রব্য ভেসে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 420 মিটার নিচে এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি। মৃত সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে, অর্থাৎ ডেড সিতে মানুষের ডোবার সম্ভাবনা খুবই কম এবং এর পানি একেবারে স্বচ্ছ এবং লবণাক্ততা। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, চারিদিকে স্থল এবং মাঝখানে যে পানির অবস্থানটা থাকে সেটাকে বলা হয় লেক বা হ্রদ। আপনারা দেখতে পাচ্ছেন লেকটা খুবই সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত। আমরা যারা বাংলাদেশে অবস্থান করি, ফয়েজ লেক সম্বন্ধে জেনে থাকবেন। ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। বিশাল আসাম কর্তৃক করা হয়। 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে লেকটি খনন করা হয় এবং সে সময় পাহাড়তলি লেক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ইংরেজ রেলওয়ে প্রকৌশলী ফয়ের নামকরণ করা হয়। বর্তমানে এটির মালিকানা বাংলাদেশ রেলওয়ের। ফয়েজ লেকের পাশেই রয়েছে চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড়। বগা লেক বগাকাইন লেক নামেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য হল প্রকৃতির সৃষ্টি থেকে উৎপন্ন সৌন্দর্য। এটি প্রাকৃতিক উপাদানগুলির মাধ্যমে প্রকাশ পায়, যেমন পর্বত, নদী, সাগর, পাখি, প্রাণী ইত্যাদি। প্রাকৃতিক সৌন্দর্য অনেক রকমের হতে পারে এবং তা মানুষের ভৌগোলিক অবস্থানের উপরে নির্ভর করে। পর্যটক স্থান হিসেবে পরিচিত পাহাড়, নদী, সাগর, বৃক্ষগুলি সব প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ।